যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনে ব্রেন্ট এবং ডব্লিউটিআই দুই ধরনের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত 12:45 পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় 88.6 মার্কিন ডলারে নেমে আসে। আগের দিনের প্রতি ব্যারেল 91.68 ডলার থেকে এর দাম কমেছে 10.4%। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম প্রায় 8% কমে প্রতি ব্যারেল 82.35 ডলার দাঁড়ায়। এর আগে হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন উদ্বেগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল 100 ডলারে পৌঁছেছিল। এদিকে কাজাখস্তানের তেল রপ্তানির অন্যতম প্রধান রুট রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল পরিবহন শুরু হওয়ায় বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বাজারে সতর্কতা পুরোপুরি কাটেনি। ইয়েমেনের হুদি গোষ্ঠী সৌদি আরবের সৌদি আরামকো সংশ্লিষ্ট জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলার দাবি করেছে, যদিও সৌদি সরকার বা সৌদি আরামকো এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। মিরাজ মিজু, নাগরিক।